গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার মিশনে নেমেছে। নিরাপত্তার অজুহাতে যে হামলা তারা শুরু করেছে তা যেন থামানোর কোনো পূর্বাভাস নেই। মারা যাচ্ছে নারী, পুরুষ, এমনকি শিশু। ইসরায়েলের এমন জঘন্য হত্যাযজ্ঞে পেছনে আমেরিকা। তবে এই গণহত্যার কি কোনো শেষ পরিণতি নেই? আমেরিকার সমর্থন পাওয়া ইসরায়েলের কি বিনাশ নেই? ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চালানো ইসরায়েলের ধ্বংসের কথা তাদের ধর্মগ্রন্থেই বলা আছে। জানিয়ে ইসরায়েলিদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদে এই ভবিষ্যৎবাণীটি অষ্টম দশকের অভিশাপ হিসেবে পরিচিত, যেখানে বলা আছে কোনো ইহুদি রাষ্ট্র ৮ দশকের বেশি টিকবে না। আর সে ভাঙন হবে নিজেদের মধ্যকার দ্বন্দ্বের কারণেই, বাইরের কোনো আঘাতে নয়। এদিকে গাজায় ইসরায়েলের চলমান নৃশংসতার মধ্যে সম্প্রতি ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্রের ভবিষ্যৎবাণীটি ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকের মতে আগামী ২-৩ বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। ধারণা করা হচ্ছে এই আতঙ্ক খোদ ঘিরে ধরেছে নেতানিয়াহুকে। এজন্যই মরিয়া হয়ে ধ্বংসলীলায় মেতে উঠছেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ২০০০ বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম অনেক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ইসলাম ধর্মের দাউদ নবী বা কিং ডেভিডের রাজত্ব এবং হাসমনিয়ান রাজত্ব ছাড়া তাদের কোনো রাজ্যই ৮০ বছরের বেশি টেকেনি। তবে কিং ডেভিডের ও হাসমনিয়াম রাজত্বেরও ভাঙন ধরেছিল শেষমেশ। ইসরায়েলের জন্ম হয়েছে ১৯৪৮ সালে। দেশটির জন্মের তারিখ থেকে হিসেব করলে এটি ২০২৮ সালে ৮০ বছর পূরণ করবে। যদি তালমুদের দেওয়া ভবিষ্যৎবাণী ফের মিলে যায় তবে বাকি মাত্র ২ বছর। শুধু ধর্ম কিংবা ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী সাধারণ মানুষ নয়, বরং কথাটি দেশটির রাজনৈতিক নেতাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে। এই অভিশাপ নিয়ে খোদ সতর্ক করছেন দেশটির ইহুদি পণ্ডিতরাও। ইসরায়েলের হেরেদি সম্প্রদায় জায়নবাদীদের বিরুদ্ধে অভিযোগ করে থাকেন তারা তাওরাতের শিক্ষার পরিপন্থী, আর জায়নবাদীরা হেরিদি সম্প্রদায়কে আরবদের তোষণকারী বলে অভিহিত করে থাকেন। অষ্টম দশকের অভিশাপ শুধু যে ইহুদি সমাজে আলোচিত হয় তা নয়, ফিলিস্তিনি ও আরব নেতাদের কথার মধ্যেও সেই শাস্ত্রীয় অভিশাপের উল্লেখ অনেকবার এসেছে। তালমুদ ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত নয়, তবে এটি অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র। এটি তাওরাতের আলোকে ইহুদি পণ্ডিতদের রচিত নীতি ও আইনশাস্ত্র, যা ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয়, পালনীয়, পরিত্যাজ্য বিষয়গুলোকে বাতলে দেয়। তবে এত সব কথার পরেও বলতে হয়, যদি সেই ভবিষ্যৎবাণী ঠিকঠাক মিলে যায় তবে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে বিলীন হয়ে যাবে ইসরায়েল নামক রাষ্ট্র। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।